বিচার চাই, প্রহসন নয়। ধর্ষণের আইনের পরিবর্তন করতে হবে। এই অপরাধের কোনো ক্ষমা নেই। এই সকল দাবি নিয়ে ছাত্রছাত্রীরা তাদের কলেজ গেটের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এই বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে। বহরমপুরের বহরমপুর কমার্স কলেজে আজ এই বিক্ষোভ সমাবেশের অংশগ্রহণ করে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। এর পাশাপাশি আসেন বহরমপুর পৌরপিতা নারুগোপাল মুখার্জি, বিশ্বদেব কর্মকার, নাজমুল মিয়া সহ তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও নেত্রীরা। দাবি একটাই, দোষীদের ফাঁসি চাই। বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, যারা প্রত্যেক মুহূর্তে বাংলার বুকে করবে, তারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে। এই বাংলায় পথ দেখায় স্বাধীনতা সংগ্রাম থেকে সঞ্চালক ভাই ইজাজ আহমেদকে আমরা যে কারণে আজকে ধর্ণা মঞ্চ আজকে প্রোগ্রাম আপনারা জানেন, আমাদের 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে জাস্টিস ফর আরজিকর, সিবিআইকে চেপে ধর। তাই আমরা প্রতিটা কলেজ গেটে গেটে আজকে ধর্ণা মঞ্চ করেছি এবং প্রতিটা কলেজে সালাদ থেকে পাঁচতুবি থেকে কান্দি রাজ কলেজ, কান্দি কমার্স কলেজ, বহরমপুর কলেজ, কৃষ্ণনাথ কলেজ, লালবাগ কলেজ, শিবত সিং কলেজ, আরডিকে কলেজ, আমাদের হরিয়ারপাড়া একে হাজি খান কলেজ, আমাদের নওদা কলেজ, বেলডাঙ্গা কলেজ, ইসলামপুর কলেজ, ডমকুল কলেজ এবং জলঙ্গি কলেজ, প্রতিটা কলেজে কলেজে আমাদের ধর্ণা মঞ্চ চলছে। আমরা সিবিআইয়ের কাছে বিচার চাই। সিবিআই যেভাবে কেসটা ডিনাই করছে, কেসটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমরা ধর্ণা মঞ্চ করেছি। 12 ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং সেই সরকার 12 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছে এবং তাদের দাবি চেয়েছে এবং ফাঁসি চাইছে। সেই ফাঁসি তারা যেন তেন প্রকার যেন ক্যান্সেল করা যায় এবং রাজ্যকে যেন বঞ্চিত করা যায়, সেটা সিবিআই ভাবছে। এবং কেন্দ্রীয় সরকারের যে বসে আছে মসনদে, আমরা তাদেরও পদত্যাগ চাই। আমি তাদেরকে বলতে চাই যে উই ওয়ান্ট জাস্টিস। আমাদের জাস্টিস আমরা কবে পাবো, আমার বোনের রায় কবে পাবো, এই অপেক্ষায় আমরা আছি। আজ থেকে কন্টিনিউ চলবে ধর্ণা মঞ্চ, কালকে র্যালি হবে, পরপর আমাদের প্রোগ্রাম চলবে। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই।